আল মুকাদ্দেসি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সাহচর্যে ছিলাম। আমি তাকে তার প্রাথমিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং অস্থায়ী রাজত্ব ছেড়ে চিরস্থায়ী রাজত্বর দিকে ধাবিত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলাম। তিনি বললেন, ভাই, একবার আমি আমার রাজত্বের সিংহাসনে উপবিষ্ট ছিলাম। সে সময় আমার মনে হলো আমার মাথার ওপর কে যেন দাঁড়িয়ে আছে। আমি জানালা খুলে দেখি বারান্দায় এক ফকির দাঁড়িয়ে আছে। তার হাতে একটা শুকনা রুটি, পানি আর রুটি দিয়ে সে তার ক্ষুধা নিবারণ করছে। আমি তাকে দেখছিলাম। যখন তার খাওয়া শেষ হলো তখন সে সামান্য পানি পান করল এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। তারপর সে ওই বারান্দাতেই শুয়ে পড়ল। তখন আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিলেন যে আমি তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করি। এরপর আমার এক গোলামকে বললাম, ওই ফকির যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। তারপর ফকির লোকটি যখন জাগ্রত হলো তখন গোলাম তাকে বলল, হে ফকির, এ রাজ্যের বাদশাহ তোমার সঙ্গে কিছু কথা বলতে চান। ফকির লোকটি বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে বললেন, আল্লাহ ব্যতীত কোনো শক্তি নেই। এরপর সে গোলামের সঙ্গে আমার নিকট আসলো। আমাকে দেখে সে সালাম দিল। আমি তার সালামের জবাব দিলাম। এরপর তাকে বসতে বললাম। সে যখন স্থির হয়ে বসলো আমি তাকে বললাম, হে ফকির, তুমি রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করেছ, পানি পান করে পিপাসা নিবারণ করেছ। ফকির বলল, হ্যাঁ। তারপর নিশ্চিন্তে শুয়ে বিশ্রাম করেছ। সে ফকির আবারও বলল, হ্যাঁ। হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আপন নফসকে লক্ষ্য করে বললেন, দুনিয়া দিয়ে আমি কি করব? নফস তো ওই বস্তু যা তুমি এ ফকিরের থেকে দেখলে এবং পরিতুষ্ট হলে। সে সময় আমি আল্লাহ পাকের কাছে তওবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলাম। তখন দিন অতিবাহিত হয়ে রাত আগমন করল। তখন আমি নিম্নমানের চট ও নিম্নমানের টুপি পরিধান করে খালি পায়ে রাস্তায় বের হলাম। পথের মধ্যে উত্তম পোশাক পরিহিত এক লোকের সাথে সাক্ষাৎ হলো। তার শরীর থেকে সুগন্ধি ছড়াচ্ছিল। আমি সামনে অগ্রসর হয়ে তাকে সালাম দিলাম এবং মুসাফা করলাম। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, হে ইব্রাহিম, কোথায় যাওয়ার ইচ্ছা করছো? আমি বললাম, আল্লাহ তাআলার নিকট হতে ভেগে আবার তার দিকেই যাত্রা করছি। তিনি আমাকে বললেন, তুমি আমার মতো 2 রাকাত নামাজ পড়ে নাও। আমি তখন 2 রাকাত নামাজ পড়ে দেখি তার নিকট খাদ্য ও ঠান্ডা পানি রাখা আছে। তিনি আমাকে বললেন, হে ইব্রাহিম, সামনে অগ্রসর হও এবং আল্লাহ পাকের নিয়ামত থেকে কিছু খেয়ে নাও। তারপর তার শুকরিয়া আদায় করো। আমি সামনে অগ্রসর হলাম এবং কিছু খাদ্য খেলাম এবং আমার প্রয়োজন মিটালাম। তিনিও সামান্য পানি পান করলেন। এরপর তিনি আমাকে বললেন, হে ইব্রাহিম, স্বীয় জ্ঞানকে কাজে লাগাও, আর কোনো কাজে তাড়াহুড়ো করো না, কেননা তাড়াহুড়ো করা শয়তানের কাজ। মনে রেখো, আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে নিজের জন্য মনোনীত করে নেন, আর তার মনে আল্লাহ পাক এমন পবিত্র নূর দান করেন যার মাধ্যমে সে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে এবং সেই নূরের মাধ্যমেই সেও গুনাহ সম্পর্কে অবগত হতে পারে। আমি তোমাকে আল্লাহ পাকের ইসমে আজম শিক্ষা দিতে চাই। যখন তুমি ক্ষুধার্ত ও পিপাসিত হবে তখন এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আল্লাহ পাক তোমাকে পানহার করাবেন। হে ইবনে আদহাম, যখন বুজুর্গ এবং আবরারগণের সংস্রবে বসবে তখন নিজেকে তাদের জন্য জমিন বানিয়ে দেবে। তারা তোমাকে পদদলিত করবে। তাদের উপর রাগান্বিত হবে না, কেননা তাদের সঙ্গে রাগ করলে স্বয়ং আল্লাহ পাক রাগান্বিত হন, আর তাদের সন্তুষ্টির কারণে আল্লাহ পাকও সন্তুষ্ট হন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এরপর তিনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন এবং বলেন, আমি তোমাকে চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ পাকের নিকট সোপর্দ করলাম। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এরপর আমি অতি সুন্দর চেহারা ও অতি সুন্দর পোশাক পরিহিত এক যুবককে দেখতে পেলাম। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, হে ইবনে আদহাম, তোমার কি প্রয়োজন? তুমি এ সফরে কার সঙ্গে সাক্ষাৎ করেছ? আমি বললাম, আমি এ সফরে অতি উত্তম গুণ বিশিষ্ট এক লোককে দেখেছি। এ কথা শুনে সে যুবক এমনভাবে কাঁদতে লাগলো যে তার কান্না দেখে আমিও কাঁদতে শুরু করলাম। আমি বললাম, হে যুবক, আল্লাহ পাকের কসম লাগে, তুমি সত্য কথা বলবে কি? সে লোকটি কে ছিলেন? তার সঙ্গে তোমার কি পরিচয়? যুবক বলল, তিনি আমার ভাই ইলিয়াস, আর আমি হলাম
আবুল আব্বাস খিজির। হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাহি বলেন, এ কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম এবং তার বুকের সঙ্গে বুক মিলালাম এবং তার চোখের মাঝখানে চুম্বন করলাম। তিনি নিজের জন্য ইসলামের উপর দৃঢ় থাকা ও ক্ষমার দোয়া চাইলেন। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু আমি জানতে পারলাম না তিনি কোথায় গেলেন। এটাই হলো আমার প্রাথমিক অবস্থার ঘটনা।